বাংলাদেশের সাথে যে সম্পর্কটা, এটা কিন্তু আজকে যারা আমরা যেই দলটি রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপি, আপনি জানেন যে স্বাধীনতা যুদ্ধে কিন্তু চায়না আমাদের বিরোধিতা করেছে। তারা আমাদেরকে স্বীকৃতি দিয়েছে 1975 সালে, এবং জিয়াউর রহমানের হাত ধরেই কিন্তু চায়না আমাদেরকে সহযোগিতার হাতটা সম্প্রসারিত করেছিল। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হয়তো সেই সুযোগটাও কাজে লাগাতে চাচ্ছে, যার মাধ্যমে বাংলাদেশের এই যে সংকটটাকে যদি আমরা উত্তরণ ঘটাতে পারি এইটা। আর পাশাপাশি আপনি দেখবেন যে আমাদের অর্থ দরকার, সেটা বিনিয়োগের ক্ষেত্রে ধরেন, আমাদের এই সংকট, সেটা তো চায়নার বাইরে এই মুহূর্তে এইভাবে সহায়তা করার মতো আর কোনো শক্তি কিন্তু পৃথিবীতে এখন আর নাই। আমরা যদি ইউরোপের দিকে তাকাই, আমরা দেখবেন সেখানে ইউরোপরাই নিজেরাই যুদ্ধ বিধ্বস্ত অবস্থা আছে। আমেরিকা, ইরান, মধ্যপ্রাচ্যের অবস্থা খারাপ। সুতরাং আপনি বাংলাদেশের আগামী দিনে এই যে আমাদের নির্বাচনী কমিটমেন্টগুলি অথবা বাংলাদেশের যে সংকটটা, আমরা এই সংকট থেকে উত্তরণের জন্য আমাদের আর্থিক সহায়তার বাইরে কিন্তু কোনো বিকল্প পথ নাই। এবং সেটা চায়না কতখানি করবে বলে আসলে মনে হচ্ছে? চায়না করার মতো সক্ষমতা আছে যদি আমরা, আপনি বলেছেন প্রচুর লিকুইড মানি তার কাছে আছে, তাদেরকে যদি সেই আস্থাটা আমরা আনতে পারি, তাহলে সেই ক্ষেত্রে মানে এই সরকার এই আর্থিক নিশ্চয়তা পেলে কি আমরা কি কোনো মেগা প্রজেক্টগুলোর দিকে যাওয়ার পরিকল্পনা? মেগা প্রকল্প দেখেন ইতিমধ্যে সরকার তো প্রথমে বলেছিল মেগা প্রকল্প, না মেগা প্রকল্প বলতে এখানে দেখেন সরকার মানে যে কোনো দেশের উন্নয়নের কিন্তু অন্যতম শর্ত হলো যোগাযোগ, কমিউনিকেশন। আপনি দেখেন এখানে পদ্মা একটা সেতু হয়েছে, কিন্তু যোগাযোগ কত ইজি হয়ে গেছে। আমার দক্ষিণ পশ্চিমাঞ্চলে যদি আমরা আরিচাতে আরেকটা সেতু করতে পারি, তাহলে কিন্তু আরেকটা নতুন দিগন্ত উন্মোচন হবে। তারপর আপনি দেখেন যে যমুনা ব্রিজে এই ঈদের সময় আপনি দেখেন যে কি পরিমাণ ক্রাইসিস হয়, ওখানে একটা ব্রিজ নির্মাণের একটা পরিকল্পনা আমাদের আছে। তারপর আরেকটা যে এই জিনিসটা দেখেন, আমাদের এখন কিন্তু নদীগুলি কিন্তু ভরাট হয়ে যাচ্ছে, যেমন দক্ষিণ অঞ্চলে একটা ইস্যু আছে, কিন্তু আমরা অনেক সময় সরকারের সেই সক্ষমতা হয় না এত আর্থিক ব্যয়। কিন্তু সেই ক্ষেত্রে আমরা কিন্তু নতুন একটা পলিসি সরকার নিয়েছে যে বাংলাদেশকে ফুল রেলওয়ে নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসার জন্য। ইতিমধ্যে এই সরকার ঘোষণা করেছে যে 10টি জেলাকে নেটওয়ার্কের আওতায় নিয়ে আসবে। সেখানেও তো বিনিয়োগ দরকার, এবং আমরা সেখানেও দেখেছি চায়না এবং কোরিয়া আমাদেরকে বিনিয়োগ করতে আগ্রহী হয়। এই যারাই আমাদের ইন্টারেস্ট, তাদেরকে যদি আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে ফেলে যদি আমরা বিনিয়োগে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু একটা নতুন দিগন্তের উন্মোচন হবে আমাদের এই ক্ষেত্রে। তো যার জন্য আমরা মনে করি, এটা আপনি যে কথাটা বললেন যে যখন একটা দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাবে, তাহলে দেখবেন অন্য দেশগুলোও কিন্তু বিনিয়োগ করবে। ইতিমধ্যে আপনি দেখেছেন তুরস্ক এখানে বিনিয়োগ করতে চায়, পাকিস্তান এখানে বিনিয়োগ করতে চায়, এবং আমি যতদূর জানি যে সৌদিরাও এখানে কিছু মানে আরব কান্ট্রিরও এখানে বিনিয়োগ করতে চায়। সুতরাং বিনিয়োগের যদি আমরা একটা হাব এখানে তৈরি করতে পারি, আমার মনে হয় যে দুইটা, একদিকে যেমন আমাদের অর্থনীতির ক্ষেত্রে সংকট কেটে যাবে, অন্যদিকে ব্যাপক একটা কর্মসংস্থান তৈরি হবে, যেটা আমাদের জাতির জন্য সবচেয়ে বেশি